শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল তিনটা মূল নীতি শিখাইছেন। তিনটা মূল নীতি। চলেন এর আগে একটা কাহিনী শুনাইয়া দিই আপনাদেরকে। সাহাবাদের জামানায় আল্লাহর রসুলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল। হাকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের আন্ডারে চলে আসছে, তো ক্যাপিটাল তো মদিনা মুনাওয়ারায় ছিল, ঠিক না? আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে, ঠিক না? তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আইসা মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খুলছে। ভাবছে ব্যবসা কি হবে, যেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে, ক্যাপিটালে আসে, দারুল খেলাফত এখানে, আমিরুল মোমেনিন এখানে থাকে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও আসে না। ইরানে তো আসতো 2-4 জন, এইখানে একজনও। তো জিজ্ঞেস করছে, ভাই তোদের রোগ নাই কেন? তো বলছে এটা তো বলতে পারবো না। তো বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বলে গেছে? তো বলছে এটা বলতে পারবো। কেননা শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থেকে। কিসের থেকে? কিসের থেকে? আল্লাহর রাসূল খাদ্যের মূল নীতি বলছে, তাইলে তোমার শরীর সুস্থ থাকবে। বলছে মূলনীতি কি? আল্লাহ বলছে, সাহাবারা বলতেছে শোনো, আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না। কঠিন খিদা না লাগলে, মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, রামগ নীতি কি? কি নীতি? যা পাও কি কইছে, যতক্ষণ পর্যন্ত কঠিন খিদা না লাগে খায়ও না। লা তাকুল হাত্তা তাজু, আর যখন খাও ওয়া ইযা আকালতা লা তাশবা, আর যখন খাও তো পেট ভরা খায়ও না। আমরা তো পেট ভরা খাই, তারপরও কি ভরা খাই, ঠিক না? হ্যাঁ, তারপরও মাঝে মাঝে অনেকজনরে দেখি দেখি লাড়াচাড়া দিয়ে একটু জায়গা করতে পারি কিনা, কেননা চাটা তো রয়ে গেছে, ঠিক না? কি হাসানের জন্য বলি না, একটু লাড়াচাড়া দিয়ে দেখি একটু জায়গা হয় কিনা, চাটা তো রয়ে গেছে। যখন এই কথা শুনাইছেন তো বলছে আরেকটু খুলা বলো, বুঝলাম না। পেট ভরা খায়ও না মানি? আমাদের নবীজি বলছেন খাওয়ার আগে পেটকে 3 ভাগে বিভক্ত করো, 1 ভাগ পানি দিয়ে ভরা ফেলো, পানিটা আগে খাও, খায়া আগে 1 ভাগ ভরে নাও, আর 1 ভাগ খাদ্য দিয়া ভরো, আর 1 ভাগ খালি রাখো। তো ওই বেটায় কইতেছে মা তারাক্তালি শাইআন ফিত তিব্বি, তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় না।